আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আমার একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো অনেকদিন যাবতই আসলে ভিডিও করা হয় না। তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য, আপনাদের কাছে কিছু বিষয় শেয়ার করার জন্য আজকে আসলাম। সেটা হচ্ছে যে আসলে কোনো কাজই সহজ না। এই দেখেন, আমাকে দেখছি বাচ্চাগুলা দেখেন কীভাবে দৌড়িয়ে আসতেছে, আসলে খাওয়া পাগল। তো আসলে যে এদেরকে লালন পালন করতে গিয়ে আমি একটা বিশাল ধরা খেয়ে গেলাম। তো আসলে আমার বিশাল একটা লস হয়ে গেছে, বহুত লস করছি এবার এই হাঁসের বাচ্চা পালন করতে গিয়ে। তো আপনাদের একটা বিষয় দেখাই, এই যে দেখেন, যেটা কিন্তু এক ধরনের রোগ ভাই, ঠিক আছে? এই যে দেখেন, আসলে এইভাবে আমি লস খাবো আমি কখনো চিন্তাও করি নাই। একে একে সব বাচ্চাগুলাই মারা যাচ্ছে। তো এজন্য আমি আর কি হতাশ। এতে আসলে হতাশ আর কিছু নাই। তো অনেক কষ্ট করছি আর কি, ধরেন যে খুব আশাবাদী ছিলাম যে কিছু একটা করব। তো মনে করেন 100 হাঁস নিছিলাম। তো চিন্তা করলাম যে দেখি পালন করে দেখি কি অবস্থা, এখান থেকে কোনো কি আয়টাই করা যায় কিনা। তো শেষ পর্যন্ত আর কি দেখলাম যে আসলে যে কোনো কাজ করতে গেলে অভিজ্ঞতা ছাড়া যদি আপনি করেন তাহলে আপনি ওটা থেকে সফল হবেন না। শিখবেন, প্রথম ধাপে আপনি শিখবেন, দ্বিতীয় ধাপে হয়তো শিখবেন। তো এই যে আমি সব কিছু করছি, ওই যে সাথে একটা পাকার আছে ওই যে ওই পাশে। তো এই পাকারটাও আমি আর কি হাঁস পালবো দেখে পরিষ্কার করছি। এটা আমাদের টিউবওয়েলের পানি, এই যে দেখাই, এই টিউবওয়েলের পানি যায়। তো এজন্য আমি পরিষ্কার করছি আর কি, যাতে পানিটা আর কি ভালো থাকে, পরিষ্কার থাকে। তো এই যে এইভাবে আমার প্রায় বাচ্চাগুলা আর কি, কি রোগ এটা আমি আসলে ধরতে পারতেছি না। তো এইভাবে আর কি সমস্ত বাচ্চাগুলো আর কি মারা গেছে। তো মনে করেন যে ভাই 10,000 টাকা আমি খাটাইছি, 10,000 টাকা আরও মনে করেন যাবে কিছু। তো এইভাবে আর কি লস খেয়ে গেলাম। বিশাল একটা মনে করেন যে ধরা আর কি শিক্ষা, যে কোনো কাজে আসলে সহজ না, ঠিক আছে? আসলে আপনি যদি সৎ পথে আয় করতে যান তাহলে দেখবেন যে অনেক পরিশ্রম হয় বা অনেক ঝামেলার শিকার হইতে হয়, ঠিক আছে? এই দেখেন কিছু বাচ্চা অবশ্য সবল আছে, এই যে মাশাল্লাহ কিছু বাচ্চা অবশ্য সবল আছে। আবার দেখা যাচ্ছে যে কিছু বাচ্চা এই যে এরকমভাবে দিনের পর দিন, প্রতিটা দিন 100, মনে করেন যে 100টা বাচ্চা আমরা প্রতিদিন 2-3টা 4-5টা করে মরতে আছে। এখন মরতে মরতে এমন পর্যায়ে আছে যে মনে করেন 40-35টার মতো বাচ্চা হবে। অভিজ্ঞতা ছাড়া আর কি আপনি যে কিছু করতে আসলে যা হয়। তো আমার বিশ্বাস যে ভাই আর কি আপনারা যদি যে কোনো কাজ করেন তাহলে অবশ্যই আগে অভিজ্ঞতা অর্জন করবেন। এই যে দেখেন কীভাবে বাচ্চাগুলো মারা গেছে, 6টা বাচ্চা মারা গেছে কালকে। তো এইভাবে আর কি আমার বাচ্চাগুলো সব মারা গেছে। তো এই যে টাকাটা মনে করেন যে খাটালাই, পরিশ্রম তো করছি ভাই, অনেক পরিশ্রমই করছি। পরিশ্রম নিয়ে তো কথা না। এখন মনে করেন যে আসলটা যে আমি যে 10,000 টাকা মনে করেন যে খাটায় ফেলাইলাম নিজাবত, তো 10,000 টাকা আমি কি উড়াইতে পারবো কি না ভাই আসলে জানি না। তো আমার এই শিক্ষা থেকে আপনাদেরকে একটা শিক্ষণীয় উপদেশ দিতে পারি, সেটা হইতেছে যে ভাই আপনারা যে কোনো কাজ করার আগে আগে অভিজ্ঞ কারো কাছে পরামর্শ নেবেন বা অভিজ্ঞ ব্যক্তির কাছে
আপনারা জানাশোনা মানে জানবেন, জানার পর তারপরে এই কাজটা করবেন। তো আজকের লাইভটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন।